মা তারার পা দুটো রঙ্গরাগ করার প্রতিটা মুহূর্তে আমার নিজের মায়ের কথা মনে পড়ছিল। আজ থেকে ঠিক 5 বছর আগে পর্যন্ত ঠিক এভাবেই মায়ের পায়ে নুপুর পরিয়ে নেল পলিশ পরিয়ে আলতা পরাতাম। প্রতি মঙ্গল বৃহস্পতিবার মা ঠিক আমাকে মনে করাতো, কিরে সিমি আমাকে আলতা পরিয়ে দিবি না? সঙ্গে সঙ্গে আলতার কাঁচে শিশি নিয়ে আমি রেডি। একটা কাঠির মধ্যে তুলো পাকিয়ে প্রথম আলতা পরাতাম। তারপরে একটা 10 নম্বরের তুলি কিনেছিলাম শুধুমাত্র মাকে আলতা পরাবো বলে। আমার মায়ের যেমন আলতা পরার নেশা ছিল, ঠিক আমারও মাকে আলতা পরানোর নেশা ছিল। বাইরে খেলতে যাব বলে মাঝের মধ্যে আলতা পরাতে চাইতাম না। তখন মা আমাকে বলতো, এও স্ত্রীকে আলতা পরানো কত শুভ জানিস, এখন বুঝবি না, বড় হ ঠিক বুঝবি। মাঝে মাঝে দিদিও মাকে আলতা পরিয়ে দিত। তখন বাড়ির সবাই বলতো ঠিক সিমির মতন পরানো হয়নি, সিমি পরালে পা গুলো নাকি মায়ের আরো সুন্দর লাগে। আসলে আমি একটু ভরাট করেই মাকে আলতা পরাতাম আর মাঝের মধ্যে ছোটখাটো ডিজাইনও করে দিতাম। আর তার সাথে পায়ের মাঝে আলতা দিয়ে একটা ইয়া বড় গোল্লা তো করতেই হবে, না হলে যে ডিজাইন বলে মনে হবে না। তবে এখনো আমার সেই ইচ্ছা থাকলেও উপায় নেই। যদিও মাকে আমরা কোনোদিনই কোনো নিষেধাজ্ঞা দিইনি, মা যেমন আমরা সবসময় তেমনই থাকতে বলেছি মাকে। আমি ঠিক আমার মায়ের মতন করেই মা তারার পা দুটো আঁকার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে।